হ্যাঁ তোকে ভালোবাসতে জাহাজ মাগি না না বলছিলাম তোমার কথা থাকুক আমার কথা থাক কথা বলছিলাম বলো আমি যাব তোমার জন্য লাল 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 দেখে একটা ফল এনে দেবো লাল ফল ভেতরে উপরে কাঁচা আর ভেতরে লাল ভেতরে লাল তোমার হাতে করে এনেও না তোর হাতে যা গন্ধ রে আরে কিছু বোঝে না আরে গন্ধই তো আনন্দ গন্ধতেই আনন্দ আমরা খাবার নিয়ে আসবো বড় বড় না তোমার জন্য সিঙ্গারা আনবো আর আমি বড় বড় ধুকি নিয়ে আসবো ধুকি ধুকি আনবে বাঁদর মুখী আমি মোগলাই আনবো তোমার জন্য তুমি মোগলাই তো কি আনে কি আনবে ওরে আমার শাশুড়ি মিষ্টি রে এই যে মেয়ে খালা মেয়ের বেলা নে বিরিয়ানি বিরিয়ানি খাওয়াবে চাও মাগিনা মেয়ে আমার দম লাগিয়ে দিলে গো হাই রে সারা হাটে এরা যদি মাল বেচে হালে আমার মাল কেউ লিখবে না হালা খদ্দের তো নাই এই শালি আবার কি এনেছে সস্তা মাল করলি 10 টাকা করলা কবেকার করলা সব কালো কালো হয়ে গিয়েছে এ করলা খাওয়া হবে আর বাবা করলাই চুল বেরিয়ে গেছে মনে হয় শালা করলা তো ওরে ধনের পাতা তো ধনে পাতা সব জড়াবড়ি লেগে গিয়েছে তো ধনের পাতার গোষ্ঠী বিচ্ছি হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে কে কার মন্দ করে হরে কৃষ্ণ হরি হরি গলা মাগির দুধ এবার কাজ সেই দিবি আলা কখন বাড়িতে খাইয়েছি ঠিক নাই দুধটা চপাং করে মেজে দিই শোরের বাচ্চারা কুকুর লেলিয়ে দিচ্ছি গো আমাকে কুকুর মনে করছে নাকি ঠিক আছে দেখেছি কিছুই নাই শালা কালো কুকুর ঘুরছে খালি আমু তো কালো বাড়ানি আমাকে কালো কুকুর মনে করছে না হবে বাবরে সাদা এ দুধ সাদা কত রে কবে সেই মায়ের দুধ খাইছি মেয়ে দিয়ে পেট ভরে 7 দিন আর কিছু খাইতে হবে না বাগদি মাগি এক ঝুড়ি মাছ আছে ও মাগি চুনো মাছ এনেছে রে মাগি মাছের গোষ্ঠী পেয়েছি মাছ আছে গেলিয়ে গো বাবা রে ওরে টেঙ্গারি মাছ ছিল রে ওরে টেঙ্গারি মাছ আমার ফোন চলে গেল সত্যি খুব খিদে লেগেছিল জানিস তো বাবারে আর বসে থাকতে আর দেখ
মাল বিক্রি না নাকি? হ্যাঁ মাল বিক্রি করবে, ঠিক আছে, তোমার খদ্দ লেগেছে। খদ্দের মাল। আর আমাদের মাল কাটা তো তোমাকে দেখতে দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ। শসা কাটা কি করে চটকি কি মাছ চিরকটি করে দিয়েছো? আমি কি করবো? আমি কি জানবো? আরে এই কি ঝামেলা বলে? আমি দুধ খেয়ে যাই না। তোমাকে দেখতে বলা হলো না। তুমি তো খেয়েছো। আমি কখন দুধ খেলাম? এই তো মুখে লেগে। কই? এই তো মুখে লেগে রয়েছে, দুধ খেয়েছো। সে মায়ের ছোটবেলায় দুধ খেয়েছিলাম না, সেই দুধ লেগে আছে এখন। এখনো লেগে আছে? হ্যাঁ। ছোটবেলায় দুধ খেয়েছিলে, এখনো লেগে আছে? তা আমার মায়ের কি এমনি দুধ ছিল নাকি? কেমন দুধ ছিল? আমার মায়ের কি এমনি দুধ ছিল? কেমন দেখছিল দুধ ছিল? তোদের মতো এইটুকু টুকু? কি করে ছিল? আমার মায়ের দুধ এইরকম। আমার মায়ের দুধ পিঠে ফেলে দিত। হ্যাঁ, এই যে দুধ এদিকে পিঠে ফেলে দেওয়া হবে। আমার মায়ের দুধ পিঠে ফেলে দিত। একবার দাঁড়াও তো দেখাই, একবার দেখা। এইটা মনে করো মায়ের দুধ এই পিঠে পড়ে গেল। আমি দুধ দিতে দিতে মাকে পেঁচিয়ে দিচ্ছে মুখ। তোর ছেলে মানুষ হবে? শোন এদিকে আয়। এই ছেলেদের সাথে কথা বলে পারবো না। পারা যাবে না। ঠিক বলেছিস। কি বলতে? কাপড় কটা বিক্রি করতেছ না? হ্যাঁ। তুই একটা গান ধর, আমরা গান করব, নাচ করব। আমি নেপাল বলছি না এই কাপড়টার নাম কি? এর নাম বাবু ধাক্কা। বাবা রে, দরকার নাই, দরকার নাই, ওই কাপড় দরকার নাই। এর নাম প্রীতির প্রায় বিচ্ছেদ না। চোর ছাড়তো দোষ নেই। ইচ্ছা হবে না, বেশি মুচ্ছিদ করি। দাম কত? কত দাম? 250 টাকা। 250 টাকা। এই মুখে সামলে কথা বলবে। 250 নয়, 250 টাকা। তাই তো বলছি আমি। কই তো বলে 250 টাকা। তাই বললাম। তাই তো বললে। তোরা বুঝতে পারছি না। 200 আর 50 কত হয়? 250। হ্যাঁ তাহলে ও কাপড়ওয়ালা ভাই, আমি একটা কথা বলছিলাম। এখানে কিন্তু শুধু হাটই বসে না, তবে এখানে ভালো ভালো গান হয়। গান কি? হ্যাঁ, অনেক কিছু হয়। সিনেমা দেখেছে? সিনেমা না তো। আর সিনেমাতে কি সুন্দর নাচ গান হয় বলো তো দেখিনি? ভালো। আমরা সবাই নাচ গান করি। হ্যাঁ করি। তাহলে সিনেমাটা দেখা হয়। তাহলে গান করি, তুমি নাচবো তো? আমরা সবাই মিলে নাচবো। হ্যাঁ। ও दिल के केला दिए दिल खेले सफल तुम्हें याद है जब रात बाजीगरो बाजीगर तूने बड़ा जादूगर बाजीगरो बाजीगर
বাজিগার বাজিগার লাভ যা করে ফেলেছি করবো পাক্কা ঘর বাজিগার যা শালা হাট ফাঁকা তো যা হাট ফাঁকা তো যা সবাই পালিয়ে রে আমার মনে হয় ওদের মাল বিক্রি সারা জীবনে সিনেমা দেখি নাই দেখতে লেগেছি আর ওরা সব বিচ্ছে পালিয়ে গিয়েছে যাই আমার কাপড়টা হ্যাঁ আমার কাপড় হ্যাঁ আমার কাপড় হ্যাঁ আমার কাপড় আরে আমি বাড়ি কি করে যাবো রে এ শালা সিনেমা দেখতে গিয়ে আমারই পর্দা উল্টে গিয়েছে ওরে বউ আমার মারিবে রে বউর আমার কাপড় তোলা টাকাগুলা কি হবে রে ওরে আমার কি হলো মারে ওকে আমার কাপড়কে নিয়ে দেখে গেল তোর লোক কাপড়টা নিলি তখন আমাকে বললি না তোরই তো আমি বাড়ি গিয়ে কি করি আমি গলায় ধরি নেবো গো এখনই রেলে মাথা দেবো ট্রেন আইবার ধরে বাড়ি আইব আমি গলায় ধরি নেবো ও আমি বাড়ি আর ফিরবো কি করে মারে আমার স্বামী নাই ঘরে আমার ভালোবাসাকে নিয়ে তোমার মজা লাগছে না তুমি ওরম করো নিশ্চয় না আছে না ওই জন্যও ভালো লাগছে আরে যারা ভালোবাসা করেছে তাদের মতো সুখী কেউ নেই আমি একটা স্বামী থাকতে আবার ভালোবাসা করেছি আমার মতো সুখী আর কটা মেয়ে আছে এই গ্রামের মধ্যে সত্যি আছে তো আমি আছি আর কি আছে এই যে সুন্দরী তোমার কথাই চিন্তা করছিলাম বুঝতে পেরেছি তুমি আমার কথা ছাড়া কার কথা ভাবে বলো সেইটাই তো তাই শোনো তোমার স্বামী সে হারামজাদা মনের সুখে ব্যবসা করছে হ্যাঁ আরে এদিকে আমি তোমার সঙ্গে মজা করছি ফুর্তি করছি বলো হ্যাঁ তাই শোনো একটু আনন্দ করিনি নাকি করো আরে আমার স্বামী নাই আনন্দকে সবার রাত আনন্দ আরে চুপি চুপি চুরি করে কাছে এলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম তুমি আমি ছাড়া কেউ সে কথা জানলো না আর প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো চুপি চুপি চুরি করে কাছে এলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম তুমি আমি ছাড়া কেউ সে কথা জানলো না প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালো ঘরে তুমি আমি বাকি সব ঘুমিয়ে এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে বন্ধ ঘরে তুমি আমি বাকি সব ঘুমিয়ে এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে দরজাটা দরজাটা মুশকিল চলো বলি কৃষ্ণ লীলা আরে প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়া চুপি চুপি চুরি করে কাছে এলাম কানে কানে ভালোবাসি বলে গেলাম তুমি আমি ছাড়া কেউ সে কথা জানো না আরে প্রেম প্রেম গন্ধটা সারা উঠেছিল আর সেই সময় কে মাথা ভরে দিল আমার মুডটাই খারাপ হয়ে গেল আমি এই কথাটাই আমি ভাবছিলাম তোমার স্বামী হারামজাদা তাঁতি সারা জীবন তো বাড়ি ব্যবসা করবে না ঠিক গোজের গোড়ায় এসে আজিরাবে আবার এই ঘরে ফিরে আসবে কে কথা বলছে তাই শোনো কি আমি একটা যুক্তি করেছি বলো আমি শুনেছি বর্ধমানে
মা সর্বমঙ্গলা কালী আছে, হ্যাঁ সে খুব জাগ্রত কালী। আচ্ছা তার কাছে পুজো দিয়ে যে যা মানত করে তার মনের আশা পূর্ণ করে। তাই তাই তুমি আমি দুজনে হ্যাঁ সর্বমঙ্গলা কালীর কাছে যাব, ঠিক দুজনে বলেছো। পুজো দেবো। আমি কি চাইবো জানো? কি চাইবে তুমি? বলো মা, মাগো মা, অন্তর্যামী মা, আমার ভালোবাসার স্বামী ওই হারামজাদা তাঁতি যেন কান্না হয়ে যায়। ঠিক বলেছো, তোমার চা হয়ে যাবে। মা কালীর কাছে আমিও চাইবো, মা গো মা, আমাকে এমন একটা বর দাও যেন আমার স্বামী কান্নে কালা হয়ে যায়, আমাদের সারা রাত ভালোবাসার কথা যেন শোনো, বলতে তাহলে পারি। দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, তোমার স্বামী যে ঘরে বসে থাকলেও আর আমাদের বিনা চুটিয়ে প্রেম করে যাবো। করেই যাবো। ওরে বাবা রে, ওরে বাবা, লক্ষ্য করি রে। শোনো, সামমাসেলে জলের টাকা নিতে আসা নয়, কি এ শালা তো আমার কল তুলে নেবে মনে হয়েছে। এ কথা যেন কারু কানে না যায়, ঠিক আছে? শোনো, তুমি দরজা দিয়ে বেরো না, পাঁচিল ডিঙ্কি চলে যাও। ঠিক আছে, 5 ডেঙ্গি যাবো। হ্যাঁ। তোমার জন্য আমি মারুতি গাড়ি নিয়ে পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকবো, তুমি একা যাবে, কেমন? ঠিক আছে। টাটা, বাই বাই। তুমি শোনো রে। ও বউ, হ্যাঁ যাই। বল ওরে রে। বাবা রে, আমার স্বামী চলে এসেছে গো ব্যবসা করে। ওরে বাবা রে, আহা রোগা হয়ে গেছে কত গো। বউ রে, কি হয়েছে বউ, কি হয়েছে গো? সর্বনাশ হয়ে গিয়েছে মা রে। আহা, আমি মা হই না। মাথা ঠিক নাই মা, ভুল বকছি রে। কি হয়েছে বলবে তো, কাঁদছো কেন? তুমি কাঁদলে আমার সহ্য হয় না। তোমার যেখানে সেখানে নাক ঝেড়ো না। গিন্নি রে, হ্যাঁ? ব্যবসা হ্যাঁ, কি হয়েছে? ব্যবসা কি হয়েছে? লাভ করেছো? লাভ, হ্যাঁ, লাভ কত টাকা লাভ করছো? ওই জন্য কাঁদতে হবে। লাভ, কি হয়েছে বলবে তো, কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে রে। কি সর্বনাশ হয়ে গেছে? সেই তোর কাপড়, লেগেছে নাকি? কাপড় হ্যাঁ, হারিয়ে গিয়েছে রে। সে কাপড় আমার চুরি হয়ে গিয়েছে। সামান্য কাপড় চুরি হয়ে গেছে বলে তুমি আমার সামনে চোখের জল ফেলছো? ফেলবো না। আমি এমনই তোমার বউ, হ্যাঁ? এত খারাপ বউ আমাকে তুমি ভাবতে পারলে? হ্যাঁ? তুমি আমার স্বামী, হ্যাঁ। সামান্য কাপড় চুরি হয়েছে হ্যাঁ। আর ওই জন্য তোমার চোখে এত জল। হ্যাঁ? তুমি কাঁদলে আমার বুক ফেটে যায়। শোনো, 50,000 টাকা কাপড় গেছে, চলে যাক। হ্যাঁ। আমার এই ধন সম্পত্তি যা আছে সব চলে যাক, পাড়ার মেয়েগুলোকে বল দেখো গো। কিন্তু পাড়ার মেয়েগুলো দেখবে না। শোনো, আমার স্বামী সোনা লোসকান করে ফেলেছে, তাতে কি হয়েছে? এই যা ঘর বাড়ি আছে সব বিক্রি করে দেবে, তাতেও আমার কোনো দুঃখ নাই। যা আছে সব চলে যাক, আমার কিচ্ছু দরকার নাই। কিন্তু আমার এই সোনার স্বামী তো ঘরে এসেছে। এখন বললাই, কাকে? এখন ধর্মের বউকে বললাই, ধর্মে বউকে? ধর্ম একবার টয় লাইট হারিয়েছিল তো ওর বউ কি মারি মেজু। ভালো, তুই এমন স্বামী ভক্তি করতে পারি না। এমন- হ্যাঁ, স্বামীকে ধরে মারছিস। আরে আমার স্বামী যত টাকা আছে হ্যাঁ। সব ফুটিয়ে দিক, কিন্তু আমার সোনার স্বামী। ওরে আমার বউ রে, একবার প্রণাম করি। এমন বউ পাড়ায় আছে কেন? শোনো, প্রণাম করতে হবে না। এমনি ছেলে হয়ে যা। ছি ছি, কি করে হবে? হ্যাঁ, কি করে হবে? তুমি ছিলে না? আচ্ছা আচ্ছা। শোনো, তুমি যখন রাতে ছিলে না, আমি শুয়ে শুয়ে বিছানা ভিজিয়ে ফেলেছি চোখের জলে, যে তুমি কাছে নেই, আমার কি মন খারাপ করছে। একটা ছেলে থাকলে তো তাকে বুকে নিয়ে আমার জীবন কাটতো। চোখে জল দিয়ে ছেলে বেরিয়েছিল নাকি? চোখের জল দিয়ে ছেলে বেরোবে, তবে? ওই জন্য ভাল লাগে না। হ্যাঁ। শোনো, দি কানতে কানতে ঘুমিয়ে গেছি। হ্যাঁ। আর সেই বর্ধমানের সর্বমঙ্গলা কালী আছে, খুব জাগ্রত খুব বটে। জাগ্রত কালী। হ্যাঁ। সে স্বপ্নে এসে বলছে, কি হয়েছে বিটি, তুই কাঁদছিস কেন রে? তুই কাঁদিস না, তোর ভক্তিতে আমি সাড়া দিয়েছি, বল তুই কি চাস? আমি দেখছি মা কালী আমার ডাকে সাড়া দিয়েছে। হ্যাঁ। আমি তখন বললাম, মা গো দেখো, আমার স্বামী ঘরে থাকে না, বাইরে আছে। আমার একটা ছেলে পেলে হয়নি হ্যাঁ। যে তাকে বুকে নিয়ে আমার জীবন কাটবে। বলছে, সামান্য ছেলের জন্য কাঁদছিস? কাঁদবি না বিটি, তুই আমার কাছে চলে যাবি। হ্যাঁ। আমার কাছে গেলে তুই কটা বাচ্চা নিবি, তোরটাই হবে। বর্ধমানের সর্বমঙ্গল কালী এত জাগ্রত। হ্যাঁ। মাকে গিয়ে বলবি কি? একদিনে হ্যাঁ। একদিনে যেন 80টা ছেলে দেয়।
শালা কন্ট্রোলে চাল সব আমরা নিয়ে নেবো। না মনে মাজা আমার থাকবে আর না মাজা দিয়ে নিবি? সেটা ছেলে যদি হয় হ্যাঁ মাজা দিয়ে নিবি না, মুখ দিয়ে নিবি। বাদুরের মতো মুখ দিয়ে ছেলে। না মনে আমি কি ইঁদুর, তাই ইঁদুরা বাচ্চা মতো পুক 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 করে দিয়ে যাবো। চ চ চ চ চ শোনো কোথায় যাবে? সকাল তোমার গেলে হবে না, কেন কেন? ওখানে আমাকে একা যেতে হবে। স্বপ্নে মা আমাকে একা দেখেছে, ও একা? তার জন্য আমাকে একা যেতে হবে। আচ্ছা যা। শোনো আমি যাব, কিন্তু ঘরে কত কাজ পড়ে আছে, কি করে যাব? আমি করতে সব করবে? আমি সব হ্যাঁ গো, আমার বাসি সায়াটা ছেড়ে রেখেছি। তোমার ছেলে হবে, ছায়া কেচে দেবো, ব্লাউজ কেচে দেবো। হ্যাঁ তুমি শুধু ছেলে কটা নিয়ে। শোনো আমি তাহলে যাচ্ছি বর্ধমানে। হ্যাঁ। কটা পুঁটি মাছ কিনেছি, হ্যাঁ। ছাড়িয়ে ভালো করে ধুয়ে হ্যাঁ। ভেজে একবার পাক্কা তেঁতুল দিয়ে টক করে রেখে দেবো। তাহলে যাই? ঠিক আছে। কেন ছেলে হলে তো টক খেতে মনে হবে। হ্যাঁ। তাহলে আমি যাই। যা। ওরে আমার শোন না। এসে এই যেন বাবা ডাক শুনতে পাই। আমি ছেলেরও হব বাবা, এইবার মাগি পেদানি খাবা। ও গেল কলিকাতা, আরে গেল সর্বমঙ্গলা বর্ধমান। ওরা যাবে বাসে, আমি যাব ট্রেনে। মায়ের সর্বমঙ্গলার কাছে গিয়ে ও যে কি বলতে চাই তাও আমি না দেখে ছাড়বো না। মা যাই দেখি বর্ধমান সর্বমঙ্গলা। মা কালী গো কেন ল্যাংটা ফেরো, মা কালী গো কেন ল্যাংটা ফেরো, এত বড় মেয়ে মা কালী কেন একটা কাপড় পরো, মা কালী গো কেন ল্যাংটা ফেরো, কালী গো কেন ল্যাংটা ফেরো। কালী খাঁড়ালি আছে, চুটিয়ে দেবে না তো? ওরে বাবরে সাংঘাতিক কালী বাবু, এ এত বড় কালী, এ কালী তো একবারে জি বার করে আছে রে। হামা সারাদিন জি বার করে মা কালী। হামা তা এই কলা মূল্য বাতাসা খাস কি করতো, হ্যাঁ তা জিভটা ঢুকিলে আমার যে চুটিয়ে দেবে না রে। সাংঘাতিক কালী রে। শ্যামা মা গো আমার ল্যাংটা ফেরো, রানী গো ল্যাংটা ফেরো। ও বসে বসে খাইয়ে মা পেটটা কেন মোটা করো, রানী গো ল্যাংটা। ওরে বাবরে লোকের মাথা খেতে ঝুলিয়ে দিয়েছে, শালা আমার মাথা খেতে আবার ঝুলিয়ে দেবে না তো? ছাই হবে। ওই তোরা চলে আসছে। এসো আবার ঘরে ফিরে যেতে হবে। এসো এসো। চলো। দেখো ভালোবাসা, মায়ের মন্দিরটা কত সুন্দর দেখো। আহা, মায়ের মন্দিরখানা যদি এত সুন্দর হয় তাহলে মায়ের রূপখানা কত সুন্দর আরে হবে। এসো এসো এসো। চলো। জয় মা, জয় মা। ও ভালোবাসা, মায়ের গঠনটা দেখো কত সুন্দর, গঠনটা দেখো। মায়ের এত সুন্দর রূপ একবার জল জল করছে গো। আরে দাঁড়িয়ে আছো কোনে, মাকে প্রণাম করো। জয় মা, জয় মা। এইটাই তোমার দোষ। কি? না না না, আমি মাকে ভক্তি ভরে প্রণাম করছি। হ্যাঁ আর এই প্রণাম করার সময় তুমি আমাকে খোঁচাইছো। শোনো, আমার ওই স্বভাব নেই সবসময় ব্যাটা ছেলেকে খোঁচাবো, তোমারই স্বভাব। তুমি খোঁচাও নি? না তাহলে আমি বুঝতে পেরেছি, মাকে ভক্তি ভরে ডেকেছি। আমার মনে হয় মায়ের ফুল পড়েছে পেটে গো। অন্য জাগ্রত কালী ওই জন্য আশীর্বাদ দিই। হ্যাঁ শোনো শোনো, মাকে আগে ভোগটা দিই, মাকে পূজা দিই। হ্যাঁ মা কত জাগ্রত বোঝা যায়। হ্যাঁ মাকে ভোগটা দাও, মাকে পূজাটাই করে দাও। হ্যাঁ গো, এতক্ষণ মন্ডাই নেছি, শোনো। বাতাসে নেছি। সত্যি যদি অন্তর্যামী মা হয়, জাগ্রত মা হয়, হ্যাঁ
দুটো আমি খাস মুন্ডা নিয়ে এসেছি। হ্যাঁ একটা মুন্ডা আমি লুকিয়ে মা বুঝতে পারে নাকি দেখি। ঠিক আছে। হ্যাঁ মা, মা গো তোমার জন্য দেখো আমরা ভোগ এনেছি মা। আমি তোমার কোন হাতে দেবো মা? হাতে দে রে মা। হ্যাঁ গো এ তো সত্যিকারের জাগ্রত কালী। মা তো আমাদের ডাকে সাড়া দিয়েছে। মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। হ্যাঁ গো মায়ের হাতে দিতে বলছে। আচ্ছা মা একটা কথা জিজ্ঞেস করব? বলছি তোমার ওপর হাত দুটো ফর্সা, নিচে হাত দুটো তো কালো কেন মা? চাষ করি না চাষ। এ না মা, এরা ভোগ দিয়েছি। মা আমরা তোমার সন্তান, তোমার কাছে দাঁড়িয়ে থাকবো, তুমি ভক্ষণ করবে, আমরা দুই সন্তান হয়ে তা আমরা দেখবো মা। দেবতারা সেবা করলে তখন মানুষে দেখতে নাই রে। মানুষে দেখলে মানুষ অন্ধ হয়ে যায়। তাই এই যে জাগ্রত মা, আরে বেশি মাকে বকিও না। দেখো না আমাদের প্রথম ডাকে মা আমাদের কোন পটপট করে কথা বলছে। ও গো জেগেছে জেগেছে জাগবি তো মা, এ জাগবি তো। এ কি যে সে কালী রে? মা আমি শ্যামা কালী শুনেছি, দক্ষিণা কালী শুনেছি, বামা কালী নাম শুনেছি, তুমি কি কালী মা? ওরে বেটা আমি হলাম এই কালী রে। আমি এই কালী। হ্যাঁ গো হ্যাঁ অনেক কালীর নাম শুনেছি, শ্যামা কালী, শ্মশান কালী, কঙ্কালী, পাশানি কালী, এ বলছে এরে কালী। আরে তুমি বুঝতে পারছো না জাগ্রত কালী কেমন আমাদের সঙ্গে পটপট 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 করে কথা বলছে, বুঝতে পারছো না? মাকে বেশি বকিও না। মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। জাগবি তো। মা বাতাসা খাইতে পেয়েছে, জাগবে না? মা জাগবে না? মা জেগেছে, মা জেগেছে। মায়ের দায়ী কেঁদেছে জাগাল, মায়ের দায়ী কেঁদেছে জাগাল। মা নিজেই লইতে পারছে না, বলছে মা জেগেছে। ওমা তারা, ওমা তারা আমারে করো পার, ওমা তারা আমারে করো পার, ওমা তারা। ও তুই যদি না জাগিস মাগো, আমার বউ হয়ে যাবে কাজ সারা। ওমা তারা আমারে করো পার, ওমা তারা আমারে করো পার, ওমা তারা। মা মা ले ले बतासा खा ले। মা बतासा खा। दादा जीभ तो ढुका, हम जीभ तो ढुका। তাহলে জীব ঢুকাবে তবে কি করবি? ধূপ কাটি খাবি? এ মায়াকে নিয়ে ঝামালা বড়। মা ले ले बतासा, একটা बतासा খাবি তো খা। ওমা তারা একটা बतासा খাই। ওমা মুখে লাগিয়ে দি। মা একটু পোষাল রেখো মা। হালারা খাইতে দেয় না, হালারা খাইতে দেয় না, ওহা খাবে হালারা। মা এবার যাবো মা। দাঁড়া রে, মাকে চিবুইতে দে। মা একটু তাড়াতাড়ি করো মা, অনেক দূর বাড়ি আবার ফিরে যেতে হবে মা। হ্যাঁ রে, এক কাজ করিস, আমার দাঁত দুটো বাঁধিয়ে দিস তো। সোনা দিয়ে দাঁত বাঁধি, বহুত দিন বয়স হয়ে গেল। সবারই মা, আমারও মা, বাবারও মা, মায়েরও মা, তাহলে বয়স হবে না? তোকে দিদিমা বলে না কেন? আমার সবাই মা বলছে। দিদিমা কা বলবে? সবার মা। ও মা তারা, ওই চশমাওয়ালা দিস কাজ সারা। ও মা তারা, দে মা খানা ছড়িয়ে দে। মা এবার যাবো না। আরে হয়েছে।
আমরা যে ভোগটা এনেছি হ্যাঁ মা নিজের হাতে সেবা করেছে, এখনো মায়ের জিভে লেগে আছে। সত্যি ওগো মা আমাদের জেগেছে জেগেছে জেগেছে। জাগবেই তো, জাগবেই তো। মা বাতাসা পেয়েছে, জাগবে না? মা মা আমরা তোমার সন্তান মা, যতটুকু পেরেছি তোমায় ভোগ দিয়েছি মা। এবার এবার তুমি যদি সত্যি অন্তর্যামী মা হয়ে থাকো, তাহলে আমরা কিসের জন্য অত দূর থেকে তোমার মন্দিরে পুজো দিতে এসেছি, তোমার কাছে এসেছি, তুমি বলো মা। মা গো মা। ওরে তা যদি না বলতে পারবো আমি কেন এড়ে কালি হলাম রে? তাহলে বলো মা। আমার এই মন্দিরে যে আসে তার মনোবাসনা পূর্ণ হোক। তুই এসেছিস মা। ওরে তুই একজনকে ভালোবাসিস রে? হ্যাঁ মা, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওর সঙ্গে আমার সম্পর্কটা কি বলো দেখি? ওর সঙ্গে তোর ভালোবাসা আছে রে? হ্যাঁ? তোরা দুজন দুজনকে প্রাণ দিয়ে ভালোবাসিস। ওরে মায়ের মন্দিরে করছিস কি? মায়ের মন্দির অপবিত্র হবে। মা হারাম। মা আমি ঝোঁক সামালতে পারি নাই মা। ঝোঁক সামালতে পারো না বলে মায়ের মন্দিরে? মা ভুলে গেছে মা, তুমি ক্ষমা করে দাও মা। হ্যাঁ বলো মা, কিসের জন্য এসেছি বলো মা। এখনই তোর সব শেষ করে দেবো। না মা, মা ভুলে গেছে মা। না মা আমাদের অন্যায় হয়েছে মা। যার জোরে তুই এই কাজ করছিস, মা তোর ওই জোর এক্ষুনি আন্ডা প্যানে দড়ির মতো লড়বড় করছে। আমি কানবো না মা, ওই অভিশাপ দিও না মা। মা। মা অভিশাপ দিও না মা, ক্ষমা করে দাও মা, আমি ঝোঁক সামালতে পারি নাই মা। আমি অনুষ্ঠানের মধ্যে এভাবে সকলকে দাঁড় করানোর জন্য দুঃখিত। আমি সকলের উদ্দেশ্যে, সকলের ভালোবাসায় আমাদের মধ্যে এখনই ঠিক হয়েছে আগামীকাল এখানে আমাদের বাউল গানের সঙ্গে মহাপ্রসাদ সকলেই সেবন করবেন এবং তারপর আমাদের প্রতিমা নিরঞ্জন হবে। আমি এভাবে অনুষ্ঠানের ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত, আপনারা একটু মার্জনা করবেন। আগামীকাল এই মাত্র আপনাদের সকলের আশীর্বাদে আমাদের যেটা করতে পারিনি সেই বাউল গানটাই বন্ধ ছিল, তাই আগামীকাল আমরা বাউল গান এখানে অনুষ্ঠিত করব এবং বাউল গানের সঙ্গেই মহাপ্রসাদ বিতরণ, তারপরে প্রতিমা নিরঞ্জন। আপনারা সকলেই আসবেন, সকলের উপস্থিতি ও সহযোগিতা আমরা কাকুডিয়া সর্বজনীন দুর্গোৎসবের পক্ষ থেকে সকলের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। এভাবে অনুষ্ঠানের ব্যাঘাত ঘটানোর জন্য আমি দুঃখিত। মা বলো মা। বলো মা, বলো মা। আমি তোমার কাছে কি চাইতে এসেছি বলো মা। ওরে তুই চাস, তুই তাঁতির বউকে ভালোবাসিস, তা তুই চাস তাঁতি যেন কানা হয়ে যায়। মা মা কি করে কান্না হবে মা? হ্যাঁ হবে রে। ওরে বাড়ি গিয়ে 10 কেজি সরু চালের ভাত মাগুর মাছের ঝোল খাওয়াবি, তাহলেই ভালো হয়ে যাবে। ওই যে অনেক খরচা মা। মা হ্যাঁ মা গো, আমি কি চাই বলো তো? তুই চাস তোর স্বামী কালা হয়ে যায়। মা কি করে হবে? তোর স্বামীকে 5 কেজি দুধ মেজে ক্ষীর করবি, হ্যাঁ। ওই ক্ষীর খাইয়ে দিবি, তাহলে কানে পুঁজ হয়ে যাবে আর কানে কালা হয়ে যাবে। ওই যে অনেক খরচা মা। ওরে খরচা না হলে পথটা হবে রে বৈদ্যু। মা আমাদের মনের আশা যদি পূর্ণ হয় আমি তাই করবো মা। তাই মা আমাকে একটা জিনিস দাও মা, ওই তাঁতির বউর সঙ্গে মা ভালোবাসা যেন জীবনে ছাড়াছাড়ি না হয় মা। একটা কাজ করিস, কি করবো মা? তাঁতির বোর বগলে চুল ছিঁড়ে মাদুলি করিস, দিয়ে 2 বা 3 বার করে জলে ধুয়ে ধুয়ে খাস, তাহলে জীবনে তোদের প্রেম ছাড়বে না। ও ভালোবাসা কি মা যেটা বলছি তোমার আছে তো? আমার ওইসব নাই তো। মা নাই বলছি মা, তাহলে আমি কি করবো? ও না থাকলে ওর মায়ের যদি থাকে ওর মায়ের দিয়ে দি। আমি চেষ্টা করবো মা। মা গো মা, আমাদের মনের আশা যদি পূর্ণ হয় তোমার সামনে দাঁড়িয়ে কথা বলছি, জোড়া ঢাক আর জোড়া পাঁঠা দিয়ে পুজো দিয়ে দেবো মা। ওরে পাঁচা দিই না,
তাহলে পারিস তো দুটো মোষ দিস। মোষ কি করবে মা? তুমি মেয়ে ছেলে, পার্টি থেকে 5 কাঠা জমি দিয়েছে, চাষ করব। তাই করবো মা গো। মা আমাদের জেগেছে। হ্যাঁ জাগবি তো জাগবি। চলে এসো মা, আমরা চলে যাচ্ছি। তাহলে বার থেকে মন্দিরের দরজাটা শিকল তুলে দিয়ে যাচ্ছি মা। না রে হিসু করবো না। তুমি হিসু করো মা। না আমি গাড্ডার লাগিয়ে রেখে দেবো। মা হিসু করবে না কেন? মা তো এরে কালি। আরে এরে কালি কেমন জেগেছে দেখেছো? মা আমাদের জেগেছে জেগেছে। মা জেগেছে। মেয়ে ছেলেকে কেউ বিশ্বাস করে গো? এরা মেয়ে যা ছেলেকে বিশ্বাস করে। ওই মেয়েদের ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। ওই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। আমার বউ ছেলে আনবে, আমাকে বাবা বলে ডাকবে। কি গো? আমি চলে এসেছি, আমার হবে গো, হবে হবে? হ্যাঁ। ছেলে বার কর বার কর বার কর। আরে হাসপাতাল দেখছো না, আমি চিনে বার করি। না গো, কি গো? হবে। মা আশীর্বাদ দিয়েছে, ছেলে পেলে হবে। হবে? ও গো কি? শোনো, বলেছে হ্যাঁ। এতদিন ছেলে হয়ে যেত, হ্যাঁ। বলছে তো স্বামীর দোষ হয়নি। কেন কেন? আমার তো নজর এলিমেন্ট সব ঠিক আছে। বলছে তো স্বামী খুব ভেতর থেকে দুর্বল, হ্যাঁ ভালো মন্দ খাওয়াতে হবে তবে ছেলে হবে। হ্যাঁ। তাই আমি ভালো মন্দ ব্যবস্থা করেছি, হ্যাঁ। তোমাকে খাওয়াবো, তারপর আমার ছেলে হবে। এই দেখো সরু চালের ভাত করেছি, দিয়ে? মাগুর মাছের ঝোল করেছি, কচি পাটার মাংস, হ্যাঁ। আর 5 কেজি দুধকে মেরে মেরে ক্ষীর করেছি তোমাকে খাওয়াবো বলে। শালা। বসো। শালা ভাগ্যে এতদিন এ কাজ হয় নাই, খেয়ে এলি নাকি? শালা কানা তো হবে ওই। বসো। কি? উরে বাবরে, এই তো দারুণ ছেলে ভাত রে। হ্যাঁ বসো। বাঁশি মূর্তি। হ্যাঁ কেমন লাগছে? কেমন লাগছে? গিন্নি কি গিন্নি দারুণ খেতে লাগছে রে। ভালো লাগছে? আও মাও। আর কিছু নেবে? এ আর কিছু নেবে? কি বলছিস? বলছি আর কিছু নেবে? চুলকবি? হ্যাঁ গো, বলছি আর কিছু নেবে? কে আইয়েছে? এই যে কানে শুনতে পাচ্ছ না নাকি? কি কানাই মরি গেল? এই মনে হয় কানে শুনতে পাচ্ছ না গো, ভালোই হয়েছে। বলছি তুমি কানে শুনতে পাচ্ছ না? আমি কানে শুনতে পাচ্ছি না রে, চোখেও দেখতে পেছি না রে। কেন সত্যি করে বলো তো, চোখে দেখতে পাচ্ছ না? ওরে আমি দেখতে পেছি না, তুই কোনখানে আছিস রে? এই তো। তোর মুখটা একবার দে, আমি চুমু খাই রে। তোর মুখে এত গন্ধ কেন রে? এই, কে? আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ। আমার মুখে চুমু খেলে, আমার বাচ্চাতে চুমু খেলে। এই যা গিন্নি রে, কি? আমি চোখে দেখতে পেছি না, আমি কি পাপ করলাম রে? ও গো স্বামী গো, আমার কি সর্বনাশ হলো গো। তুমি চোখে দেখতে পাচ্ছ না, আমার কি হবে গো? ওরে গিন্নি রে। শোনো, এ, চোখে দেখতে পাচ্ছ না, হ্যাঁ। কানা মানুষ আর কি করবে? হ্যাঁ। কানা মানুষের একটাই কাজ, হ্যাঁ। একটা লাঠি ধরিয়ে দেবো, হ্যাঁ। ওই বাদ দূরে বসে থাকবে। হ্যাঁ। কুকুর যদি হেসেল গায়ে ঢোকে, হ্যাঁ। কুকুর মারবে, আচ্ছা। তাড়িয়ে দেবে। হ্যাঁ শোনো, শেষকালে কুকুর তাড়ানো কাজ রে। তা কি করবে? তুই কিছু করতে পারবে না, কপাল খারাপ গো আমার। পার্টির নেতাদিকে বলে আমার একটা হ্যান্ডকাপ জোগাড় করিয়ে দে। আরে আমি শেষকালে কান্না হয়ে গেলাম রে। ও মা ছাই ছাই। ওঠো, এইখানে বসো। তুমি মনে দেখতে এটা মাছ কেন রে? এটা মাছ কেন রে? মারিনি, পিঠে মশা বসেছিল, তাড়িয়ে দিলাম। বসে থাকো। কি? তাতি কানা হয়েছে? হ্যাঁ কানা হয়েছে? হ্যাঁ, কালা হয়ে গেছে, কান্না হয়ে গেছে। তাহলে ঢুকি? আরে এসো এসো। ছাই, ছাই। ঢুকবো কি করে? ও গো, একটা লাঠি ধরে দিয়েছি কুকুর তাড়াবে বলে। দাঁড়াও, আমি
আমি ওর কাছে হাত যাই, হাত বুলাবো, জড়িয়ে ধরবা, তুই পুক ঢুকে যাবে। সবসময় ছাই করে এইটা। হারাম দাদা কান্না হয়েছে, কান্না কালা হয়েছে, তাও বউ টান যাচ্ছে না। কত কষ্ট করে তোমায় আমি কাছে পেলাম বলো তো। আরে হারাম দাদা কান্না হয়ে শান্তিতে প্রেম করে দিচ্ছি না। হাতটা এই যে লাগছে কেন? মোটা মোটা আমি মারলাম গো, মোচা বসেছিল। হাত মোটা হয়ে গিয়েছে না, মানে হাত মোটা হবে বললা, উঠো মা, কান্না হয়েছে একবারে, সব একবারে বুঝতে পারছে এই হয়েছে হয়েছে। যেখানে সেখানে বেরিয়ে দিও না, কুকুর ঢোকে নি। আচ্ছা, কুকুর ঢুকলে বেরোবে। তুমি ওই কানার সঙ্গে টাইমটা কাটিয়ে দেবে। আরে আমি কিসের জন্য এসেছি? হারাম দাদা কানে শুনতে ও সামনে তোমার সঙ্গে আমি প্রেম শোনো, করব। তোমার সাথে আমার ছোটর থেকে প্রেম, তাই ছোটর থেকে প্রেম করেছি, তোমাকে ভুলে যেতে পারি? তোমাকে কাছে পাওয়ার জন্য আমি কত কষ্ট করেছি বলো। ও ছোট থেকে তোমায় ভালোবেসেছি। আচ্ছা, কানা হলেও আমি সবে দেখেছি, বিনিময়ে শুধু আঘাত পেয়েছি। একবার ফাঁক পাই তারপরে তোর গোষ্ঠী বিচিছি। আরে ছোট থেকে তোমায় ভালোবেসেছি, শুধু আঘাত পেয়েছি। হারামজাদা মাথাটা ফাটিয়ে দিল। কুকুরের মতো লাগছিল জিরে। আমি তুই শোনো, মেরো না, মরে গেলে লোক পাড়ার মেয়েগুলো আমাকে গাল দেবে, বলবো দেখো স্বামীকে মেরে দিল, বলছে কেমন মেয়ে মরদকে মেরে দিয়েছে বলবে। ও কথা দিয়েছিলে তুমি আমাকে ছুঁয়ে, সারা জীবন থাকবে তুমি আমারই হয়ে। ও কথা দিয়েছিলে তুমি আমাকে ছুঁয়ে। এ শালা জেগে থাকলে আমাকে প্রেম করতে দেবে না। শোনো তাঁতি কানো, যে মানুষের ঘুমটা তো একটা আছে। আরাম দাদা শুয়ে পড়বে, ঘুমিয়ে যাবে, তখন আর লড়ন সরণ থাকবে না। আমি সারা রাত তোমার ঘরে থাকবো, আজকে আমার ঘরেই থাকবে। দিনে আনন্দ না হোক, আমি রাত্রে বেলায় আনন্দ করবো। শোনো আজকে বহু শখ করে এসেছি তোমার কাছে, তোমার হাতে রান্না খাবো বলে। আচ্ছা, তুমি যেটাই রান্না করে খাবে আমি সেটাই খাবো। কি খাবে? বিরিয়ানি? আরে বিরিয়ানি নয়, তাহলে 1 ডজন ডিম সেদ্ধ করবে। এক ডজন ডিম? হ্যাঁ, সারা রাত জাগবো, হ্যাঁ। 1 ডজন ডিম সেদ্ধ করবে, কুসুমগুলা শাঁসগুলো আমাকে দেবে, আর ওই শালা তাঁতিকে খোলা গোলা দেবে, বলবে পাঁপড়ে ভেজেছি। শালা কানা বসে বসে করং করং করে চিপবে। ঠিক আছে, বলছো আমি এক্ষুনি আছি, তুমি ঠিক বসে আছে, শোনা, ঠিক আছে। তুমি যা খাবে আমি তৈরি করে আনবো। কিনে কি গিন্নি রে, খিদে লেগেছে, রান্না করিস না? খাবে? হ্যাঁ হ্যাঁ। কি খাবে? হ্যাঁ, কি খাওয়ার মন আছে? আজকে বিজয় দশমীর দিন, খাসির মাঠটা না, মনে হয় লাউটো খাসির মাথা খাবে। ও লাউটো খাসির মাথা খাওয়াবো। কান্না হয়েছ, কালা হয়েছ, রোজগার করার ক্ষমতা নাই, একটা ছেলে করার ক্ষমতা নাই, আর ও লাউটো খাসির মাথা খাবে। ও লাউটোকে চিৎ করে ফেলবে, দিয়ে মুখে মুখতে দেবো। ছেলে হয় নাই তো আমার দোষ, সেটা ধর্মের দোষ। যাই ভালোবাসা রান্না করতে গেলে সারা রাত জাগ দেবে। ধর্ম দেয় নাই। এই দিনের বেলায় একটু ঘুমিয়ে নি, রাতের বেলায় যাওয়া হয়ে যাবে। হাই রে, আমি কান্না হইলাম রে। শালা, ও
আমি কান্না, আপনারাই বলেন। আমি বউটাকে একদিন ধরে মেরেছিলাম, তখন ওই ধরমটা লাঠি দিয়ে চলে আসছি। ওই অত ভালো বউ শালা মারছিস, চরিত্রটা দেখো। ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড। আপনারা বলেন এ শালোর কি করবো আজকে? হ্যাঁ বসান। কোথা মারবো মূল্যতে? শালা কোথা বেরোবে মূল্যতে? কান মূল্যতে? ওই মূল্যতে বেরোনো হবে না, যা হয় হবে। ও মা তারা, এইবার শালার কাছে শালা। ও মা তারা, এইবার শালার কাজ সারা এক বাড়িতেই দিয়ে দিতে হবে। এমন বাড়ি বেরোবো একবারে ভোগম্মা। ও মা তারা, এ শালার কাজ সারা। শালা সাবমার্সেলে জল আনতে জল নিতে টাকা লাগবে। শালা তো সাবমার্সেলে পাইপ ভেঙে দেবো আইয়ে। তোমার তারা আমার জল খাইছে মুখে মুক্তি দিতে। হয়েছে তুমি কি বুঝলা? তুমি শালা অনেকজনকে মার্ডার করে দেবো, তোমারও ব্যবস্থা হচ্ছে। দাঁড়াও, এবার ফোন দিয়ে নিঃশ্বাস বেরোচ্ছে। এইবার হয়ে গেছে। তোমার জন্য আমি ডিম সেদ্ধ করে দিচ্ছি, খাবে না? সারা দিচ্ছে না কেন? না মনে রাস্তায় বসে ছাই ছাই করে যাচ্ছে গো। এই যে শুয়ে আছে, কত রাগ করে শুয়ে পড়েছে। কেন জানে যে আমি আসবো, এসে আদর করে ডাকবো তবে উঠবে। কোনো চিন্তা নেই, তোমাকে আমি আদর করে তুলবো। তুমি আমার একটা ভালোবাসা বলে কথা। গিন্নি কি রান্না করেছি, খুব সেন্ট উঠছে। কি রান্না করবো আবার? অনেকদিন আলু পোস্ত খাই নাই রে। ওলা উঠো, বেশি কিছু রান্না করি, তোমার জন্য ওল সেদ্ধ করেছি, খাবে? শেষকালে আমার ওল সেদ্ধ। তোমার কেন হবে? না আমার ভাগ্যে ওল সেদ্ধ। হ্যাঁ ওল সেদ্ধ। কেন মুরগির ছাঁট আনতে পারলি না? না আমরা মুরগির ছাল ছাড়াবে কে? অতক্ষণ বসে মুরগির ছাট খাবে। ওলা উঠো বসে। তা মাছ কেন রে? কি একবার বীজ লাগছে গো লাউটোকে। আহা আরে আমার ভালোবাসাটা শুয়ে আছে, আমি এক্ষুনি ডাকি। ও ভালোবাসা ওঠো। কি ব্যাপার, ভালোবাসা সারা দিচ্ছে না কেন? কি হলো? কি সর্বনাশ হয়ে গেল গো? ওগোই আমার ভালোবাসা মরে গেল গো। মুখটা দেখো একবার টিয়া পাখির মতো ঠোঁট। ওরে শেষের দিনে সেজন বিনে খেপা পর কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে পর কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে। না মনে
গেছে। আমার এইদিকে ভালোবাসা মরে গেছে, না মনে কীর্তন করছে। ও গো আবার কি সর্বনাশ হলো গো। ওরে মা কাঁদিছে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে, পরের বেটি সেও তো কাঁদে বলে স্বামী ঝামেলা গিয়েছে আর আমার কেউ নাই রে। শেষের দিনে সেদিন মজা লাগছে, আমার ভালোবাসা মরে গেছে। ও গো সর্বনাশ হয়ে গেছে গো। কেউ কাটিছে ঝাড়ের বাঁশ, ওরে বাবা রে, কেউ বা গাইছে দড়ি রে, ওরে বাবা গো। চারি কাহারে লইয়ে যাবে বলবে মুখে হরি হরি রে। শেষের দিনে সেজন না মনে তুমি মরো, সবাই হরি বল বলবে। আমার ভালোবাসাটা মরে গেল, আমার কত দুঃখ, আমার বুক ফেটে কান্না আসছে। ওরে যে মাথাতে কাটলে তুমি আলাবাদ কাটা টেরি রে, সেই মাথাতে শ্মশান ঘাটে তোমার মারবে কাঁচা বাঁশের বাড়ি রে। শেষের দিনে ও গো কি গো সর্বনাশ হয়ে গেছে, কে? উঠে এসো। যে মুখেতে খেলে তুমি দুই দুগ্ধ ক্ষীরনী, সেই মুখেতে জেলে দেবে তোমার জ্বলন্ত অগ্নি রে। শেষের দিনে আমরা তোমার মা মরুক, তোমার বাবা মরুক, তোমার 14 গোষ্ঠী মরুক। কি হলো রে? বলছি আমার সর্বনাশ হয়ে গেছে। কি হলো? ও গো আমাদের গায়ে হ্যাঁ। সে ছোট মোড়ল, হ্যাঁ সে ছোট মোড়ল কে? স্বপন বাবু গো। স্বপ্ন দেখেছিস? স্বপন দেখবো কেন, আমাদের গায়ে সেই ছোট মোড়ল স্বপন বাবু মেরে ফেলেছে। কে? হ্যাঁ। কে? হ্যাঁ, দিয়ে আমাদের ঘরে লাশটা পড়ে আছে। হ্যাঁ গো, উঠছিস না? আপনি বলছি মরে গেছে, মনে হচ্ছে ওর বাচ্চা মেয়েতে কোত পাচ্ছে। বলছি মরে গেছে, উঠতে এসো। কোথায় রে? কোথায় রে? এ কোথায় রে? এ কোনখানে রে? ওরে কানার পোঙায় কোন শালা বাঁশ দিয়ে গেল রে? ওরে কোনখানে রে? শালা পোকার খুলি আছে মনে হচ্ছে দিদি। মরা মানুষের পেটে পা দিয়ে দিচ্ছে গো। ওরে বাবা রে, ওই যে, ওই তো কোথায় খোঁচাচ্ছ? এইটা হ্যাঁ, এটা গুজ্জের মতো লাগে। আপনি যেখানে যেখানে খুঁচি দিচ্ছে গো। ও গো আমার ভালোবাসার কোথায় খুঁচি দিচ্ছে গো। এইটা একবার মরে গেছে। তো মানুষে একবার মরে না 10 বার মরে। ওরে ওরে আমি কারো সাথে থাকি না, আমি কারো পাশে থাকি না। এ কোন শালা এ বাঁশ দিলে রে? ওগো, কি রে? কি হবে? কানার পোঙা। ওগো, কি? এই মরাটা কি হবে? কি হবে? হ্যাঁ গো, গায়ের লোকে জানতে পারলে পুলিশ ডাকবে গো। ওগো, আমার কানা স্বামীকে ধরে নিয়ে যাবে গো। ওগো, কি করবে? এক কাজ কর, কি? এক কাজ কর, আমার কাঁধে তুলে দে, হ্যাঁ। শ্মশানে ফেলে দিয়ে আসি। হ্যাঁ গো, শ্মশানে নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। পয়সা কড়ি আছে তো? পয়সা হ্যাঁ, তা তো নাই। তাহলে পয়সা করে পয়সা কড়ি না থাকলে ওকে পোড়াবে কি করে? তা বটে। সৎ কাজ তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ তা বটে। আমরা গরিব মানুষ, আমরা কোথায় পাবো পয়সা? শোনো, এ শোন, কি? একটা হনু মূল্যে হ্যাঁ। রাস্তায় ফেলে দেয়, হ্যাঁ যে চাদর ঢাকা দিয়ে লরি আটকায়, হ্যাঁ, আমরা কে লিখে রাস্তায় ফেলে দিই গা দিয়ে বলো শালা হনু মরিয়েছে। আর লোককে যখন চাদরটা খুলে দেখবে অন্য মানুষ, তখন আমাদের পাচাই কেমন দেবে। শোনো, কি? তুমি কানা মানুষ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের গ্রাম ভালো। হ্যাঁ। শোনো, তুমি কানা হয়ে গেছো সবাই জানে। হ্যাঁ, হ্যাঁ। তুমি কি করবে বলো তো? কি? একটা থালা দিচ্ছি, হ্যাঁ। তুমি ভিক্ষা করে যে কটা পয়সা হবে হ্যাঁ। ওকে নিয়ে গিয়ে সৎ কাজ করে আনবে। সাহায্য। হ্যাঁ, লোকে সাহায্য চাও, হ্যাঁ। লোকে সাহায্য দেবে। অন্তরে কাঁদালি ভাবে জাদুরে, আমি কানা মানুষ, মানুষ মরেছে একটা পয়সা দিও রে, ওই অন্তরে কাঁদালি ভাবে জাদুরে। কাজ করবে। আমার ভালোবাসা মরে গেছে গো, আমি কি করবো? ওরে আমার গায়ে লোক ভালো ভিক্ষা দেবে রে, ওরে যে আমারে ভিক্ষা দেবে উপরে তোলা থাকবে রে। অন্তরে কান্দালি ভাবে জাদু রে।
যাবে জাদুরে। এই দাদা ভিক্ষা দিলে বেচার মাই খাবে রে। তুমি দাদু ভিক্ষা দিলে বৌমা ধরে মারবে রে। আরে পাকা চুলো ভিক্ষা দিলে চারটে মাথা হবে রে। ওরে কাকুরিয়া লোক ভালো জোড়া বাড়ি হবে রে। ওরে কাঁদালি বাপ জাদু রে। ভালো দেখ, ভালো হয়েছে। এই গায়ের লোক ভালো। শোনো, হ্যাঁ। এই যা তুমি পেয়েছো হ্যাঁ। একটু সৎ কাজ হয়ে যাবে। হ্যাঁ। এই নিয়ে গিয়ে এবার ওকে সৎ কাজ করে দাও এই দাদা শ্মশানে। লোক ভালো পয়সা দিতে লুঙ্গি খুলিয়ে যাবে রে। ওরে লুঙ্গি খুলে গেলে তোমার লক্ষ্মীর ভাঁড় দেখা যাবে রে। এই অন্তরে কাঁদালি বাবাজি রে। কি গিন্নি দেখ আমাদের গায়ে লোক ভালো কত দেখলি। সত্যি লোক ভালো। হ্যাঁ। এই দেখো এই সৎ কাজ এই পয়সা তো হয়ে যাবে। হ্যাঁ। আমাদের গায়ের লোক ভালো বলে সাহায্য দিল, হ্যাঁ। নাহলে আমরা তুমি কানা মানুষ, হ্যাঁ। এই লাশটাকে নিয়ে যেতে কি করে, হ্যাঁ। একে পোড়াতে হতো। তাহলে দেখো দেখ দেখ এই দিদি মেয়ে ভালো তোর কানা শাশুড়ি হবে রে। ওই কানা শাশুড়ি ছোটাইতে পারবে না, তোমাকে ছুটিয়ে দিতে হবে রে। মাসিমা লোক ভালো বৃন্দাবন যাবে রে। ওরে বৃন্দাবনের রাস্তা হারিয়ে যাবে, বাড়ি আর খুঁজে পাবে না রে। এই অন্তরে কান্দারি ভালো যাবে রে। হে দে না লাশটা তুলে দে। হ্যাঁ তুলে নিচ্ছি। লাশটা তুলে দে, নিয়ে যায়। হরি বল, হরি বল। শোনো, তুমি লাশটা নিয়ে যাবে, কিন্তু আমি পাড়াটা ঘুরে দেখি কেউ দেখছে নাকি। যদি মরাটা আমাদের ঘর থেকে বার করো, তাহলে পুলিশকে খবর দিলে পুলিশ তোমাকে তুলে নিয়ে যাবে। ফাঁকা রাস্তা হবে, আমি ডাকবো, তুমি বেরিয়ে যাবে। ঠিক আছে, এসো। বলো হরি। শালা আমি ওকে পড়াবো, গায়ের লোকে যে পাহাড় দিয়েছে ধৈর্য মদ খাবো গিয়ে। শালাই ধনা মোনার কাকুরে জমিতে ছাড়ো করে দেবো। ও শালাকে আর কিছু পয়সা আদায় করছে। শালা এইখানে দাঁড়িয়ে থাক, থাক শালা দাঁড়িয়ে থাক। শালা চলছে কেন? শালার পন্থে বাঁশ ভরে ঠাড়ো করে দিই। আগে ঠাড়ো রোজ রোজ কাকুর চুরি হয়। মোনা ভালো করে আজকে পাহারা দিবি তো। বলতে হবে না। পাহারা দিবি যে আজকে কাকু চুরি করে, হ্যাঁ। বেরিয়ে মেরে দেবো। ভালো করে খোঁজ কর, দেখ কাকু ভালো করে পাহারা দিবি। আরে শোনা, এত সুন্দর কাকুর হয় প্রত্যেকটি, কেউ সারা চুরি করেই নিয়ে যায়। ভালো করে পাহারা দিয়ে সারাকে ধরতে পারি রে, তার একদিন আর আমার একদিন। দাঁড়া। এই জমির খেসারত তার কাছেই তুলে লো। আমি দেখছি, দাঁড়া। এই যে শালা, একটা শোষা খাচ্ছে, আবার আবার শালা একটা বলেছে। শালাকে মার বাড়ি। শালা, এ তো শালা মরিয়ে গেল রে। আরে থোনা, শালা একে বাড়ি দিয়ে উপকার। হ্যাঁ কুপকাত হয়ে
এইবার কি করা যাবে? এখানে আর থাকলে হবে না। পালিয়েছো পালিয়েছো। এ কি ব্যাপার? এ কি ব্যাপার? লোকটাকে মেরে দিলি আমরা? হ্যাঁ না না বলেছি আমরা মেরে। আমি দেখলাম মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা সব। আমি মিথ্যা কথা। মিথ্যা কথা। এটা কাকুরের দাম কত? 5 টাকা। একটা মানুষের জীবনের দাম লাখ টাকা। তাহলে লাখ টাকার মানুষটাকে বেরিয়ে মেরে দিলি? আমরা মেরেছি। 1 লাখ টাকা দিচ্ছি, একটা মানুষ দেয়নি তোদের। আমরা মারি নাই তো। আমরা মারি নাই। হ্যালো, আমি নিজের চোখে দেখলাম, তুমি মারো নাই। হারামজাদা, তুই নিজের চোখে দেখেছিস? কোথায় ছিলি তুই? আমি এখানে পায়খানা করছিলাম, আমি দেখি নাই। পায়খানা করছিস? হ্যাঁ পালিয়েছো পালিয়েছো। শালা আমি নিজের চোখে দেখেছি, তোদেরকে ছাড়বো না। কি করবি? তোদেরকে ছাড়বো না। কি করবি? ও ভাই, তোমার মোবিল আছে? মোবিল মোবিল নিয়ে কি করবি? মোবাইল নয়, মোবাইল। ফোন করিস না। তোমার কি না কোথাও ফোন করছিস? বোলপুরে উকিলের নাম্বারটা কত কত দেখ না। উকিল? ও কিল 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 কিল। এই উকিলকে ফোন করে কি করবি রে? হ্যাঁ, উকিলকে দিয়ে থানায় ফোন। আমি ফোন করি রে ভাই। ভাই বলছি। চুপ। না না না, ও কথা করি না, ও কাজ করি না। কাজ করি না। তো মেরেছি নাকি স্বীকার কর। একটা কাকুর খেয়েছে বুঝলে? একটা বাড়ি মেরেছিলাম, একবারই। একবার। আর একবারিতেই কুপকাজ মায়ের ভোগে লাগিয়ে দিলি। হারামে জাদারা, একটা মানুষের জীবনের দাম জানিস? হ্যাঁ শোন, ছেড়ে তোদেরকে দিতে পারি। আমাদের ছেড়ে দিবি? হ্যাঁ, কিন্তু বল 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 বল। একটা শর্তে। কি সত্যি? 1 লাখ টাকা লাগবে। ওরে বাপ। 1 লাখ। এ বাপ, এত টাকা কোথা পাবো আমরা এত টাকা? একটা কাপড়ের শসার দাম আমরা 1 লাখ টাকা কোথা থেকে? পালিয়েছো, আমরা এত টাকা কোথায় পাবো? হ্যালো, বোলপুর থানা। চুপ 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 চুপ, আমরা দেবো। হ্যাঁ, তোরা দুজনে মেরেছি। হ্যাঁ দুজনেই দেবো। দুজনে 1 লাখ হলে হবে না, দুজনে 2 লাখ লাগবে। ওরে বাবারে, না 50 করে। 50 করে দিলে হবে না? এ শালা যা চাপ এখন তাই দিবি। দিবি কি না বল? হ্যাঁ অত টাকা পারবো না ভাই। পারবি না, না। পারবি না। পারবো না। হ্যালো, দেবো, থাম থাম থাম। তোর বাবা পারবি তো পারবি না কেন? 2 লাখই দেবো। ও 1 লাখ, আমি 1 লাখ। 1 লাখ, 1 লাখ দিয়ে নতুন বিয়ে করেছি লাই? ও 1 লাখ, আমি 1 লাখ। তুই নতুন বিয়ে করেছি, তোর বউটাকে 1 লাখ পাঠিয়ে দিবি। টাকাটা গুনে দিয়ে আসবে। টাকা দিয়ে আসবে তাই বল? তা আমি তোর বউকে ধরতে যাবো নাকি? না তুই চিন্তা করছিস, বউ টাকা দিয়ে আসবি। তোর আমাকে চিনেই না। শোন, আর এই শশার জমিটা আমার নামে লিখে দিতে। দেবো না, দাদা দেবো না। 2 লাখ টাকাও দেবো, মানে জমিটা দেবো। 20,000 টাকা। হ্যালো, হ্যাঁ বড় বাবু, হ্যাঁ 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 এই বলছি। আর তোর মশাই শশার জমি থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ, ঘুমোচ্ছেন নাকি? সরকারি মাইনে নিচ্ছে না, ঘুমোবেন নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসুন। কেন দিবি কি? কেন আসবে কেন? না দেবো না, দেবো না। আমাদের হ্যাঁ? না দেবো না। জমি হবে না। হবে? হ্যালো, হবে? আসতে হবে না, ও মদ খেয়ে পড়ে মজি গেছে। ও আমরা খুব পড়িয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমরা কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমরা পুড়িয়ে দেবো। দেবি তো? হ্যাঁ। লাস্টটা তোল। টাকা দেবো, আবার লাশ তুলবো? আবার লাশ তুলবো। তা লাস্টটা মেরেছিস তোর, হাঁকবি তুই, ঘোচাবো আমি। এই, টাকা নিবি, জমি নিবি, আবার লাশটাকে আমরা নিয়ে যাবো নাকি? লাশটা তুই তোল। যাবি না? না। হ্যালো এই তুলছি। বড় বাবু, তাড়াতাড়ি আসুন। এই, তুই তো বলি যে মদ খেয়ে মরেছে। মদ খেয়ে মরছে, বলবে আবার ঘুরি চাপিয়ে দেবো। জমি দিবি কিনা বল? জমি, হ্যাঁ জমি দেবো তো বললাম। তোল শালা তোল, ভালো তোল, তোল দিতে হবে। তোল শালা তোল, তোল। আবার এই 10 কাঠা জমি। হ্যাঁ শালা, আমার বউর সঙ্গে এনতে করলো। আমিও তুমি শালাকে ফকিং করে দিয়েছি। বাড়ি যায় বা সেই মাগির ব্যবস্থা করতে হবে। সেই 2টো মাংস পিণ্ড লন্ড ভন্ড করিলে ওই সোনার বেগ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকাছে। আমার আর দিন কাটবে না গো, অত সুন্দর ভালোবাসা আর জীবনে পাবো, সে কোথায় চলে গেল আমাকে
আমাকে ছেড়ে সে যে পড়াতে গেল কানা মানুষ, কি জানি কি হলো, চোখেও দেখতে পাই না, কানেও শুনতে পাই না, বিপদ হয়ে গেল নাকি রাস্তায় কে জানে। পুলিশ যদি জান। গিন্নি, ওই তো চলে এসেছো। গিন্নি রে। কি? হ্যাঁ গিন্নি। হ্যাঁ গো চলে এসেছো। হ্যাঁ রে। বাহ, যাক বাঁচলাম। হ্যাঁ গো। কি পুরলু রে। তাই? হ্যাঁ কি পুরলু। হ্যাঁ গো। আগুন দিয়ে নাই তো। তাহলে? আগুন দিয়ে নাই, এমনি পুড়ে গেল। হ্যাঁ গো। হ্যাঁ তুমি কান্না মানুষ, হ্যাঁ। কি পুরলো তা তুমি কি করে দেখলে? হ্যাঁ কি করে বুঝলে? আমি দেখলাম তো। কি করে দেখলে? ওই তো কান্না পটপট করে আওয়াজ হচ্ছিল। ও হ্যাঁ গো। কেমন করে দেখলাম জানি। কেমন করে? বাবা খাকি বাবা মারছে। আমি কানা। তুমি কানা না? আমি কানা। কিন্তু কানেও কম শুনছিলে। আমি কানে কম শুনছিলাম। মা গিয়ে আমি সব দেখেছি। আর বর্ধমানে সর্বমঙ্গলা কালী, সেই কালীর পেছনে কে ছিল? বাবা সে জাগ্রত কালী, হ্যাঁ। সর্বমঙ্গলা কালী, এরে কালী। হ্যাঁ। ওর নিয়ে কিছু বললো না। আমি সেই এরি কালী। আমি মা জেগেছে, আমি জেগেছি। মা হ্যাঁ গো। আমার স্বামী যেন কানা হয়ে যায়, আমার স্বামী যেন কালা হয়ে যায়। তাহলে তুমি বলছিলে নাকি? হ্যাঁ 5 কেজি দুধ মেজে খিরি করে খাওয়া, ওরে বাবা রে। সরু চেলের ভাত, মাগুর মাছের ঝোল। হ্যাঁ মাগি কে ছিল? কে ছিল? মা কালীর পেছনে আমি লুকিয়েছিলাম। তোদের সব গল্প শুনেছি। স্বামী আমাকে মেজে দেবার তাল। স্বামী তুমি রাগ করো না, শোনো তুমি রাগ করো না। আমি অন্যায়টা কি করেছি বলতে পারো? অন্যায়? হ্যাঁ, পরে 5টা লোককে ডেকে জিজ্ঞেস করো আমি অন্যায় কি করেছি। একটুখানি হয়তো পাপ পিছলে গেছে। তো কি অন্যায় হয়েছে? অন্যায় করো না। ও তুমি ভুল যখন হয়েছে তো চুল চেঁচে নেড়া করে গা থেকে ঘোরাও। তোরাই যে হাই নাই। ওগো মেরো না। দেখো আমি তোমার বিয়ে করাবো। হ্যাঁ আমি কিছু করিনি গো। কিছু করি? কিছুই করিনি। কিছু করি না। ওই মাঝে মাঝে। আপনারাই বলুন আমার বউ যে অন্যায় করেছে, কি করবো বলুন আপনার বিচার। পাড়ার লোকের উপর ছেড়ে। ওই দেখো দাদু ভালো আমার। দাদু বল ছেড়ে দিতে। দেখো দাদু আমাকে কত ভালোবাসে। দাদু ছেড়ে দিতে বলবে যে কেন? দাদুর তো আর ক্ষমতা নাই, দাদুর তো আন্ডা প্যানে দড়িয়ে হয়ে গিয়েছে। দাদু তো বলবে তার ছেড়ে দেওয়া হয়। তুই যা অন্যায় করেছিস, হ্যাঁ ক্ষমা তো নাই। হ্যাঁ। তুই যে অন্যায় করছিস, হ্যাঁ। তুই যে অন্যায় করেছিস, হ্যাঁ। আমার এই গায়ের মা বোনের কাছে ক্ষমা চা। কি করে ক্ষমা চাইবো? হ্যাঁ কি করে ক্ষমা চাইবো? বলো বল। কি বলবো? ওগো আমার গায়ের মা বোনেরা, ওগো আমার গায়ের মা বোনেরা, স্বামী যদি কানা হয়, স্বামী যদি কানা হয়, স্বামী যদি খোঁড়া হয়, স্বামী যদি খোড়া হয়, তবু সে স্বামী। তবু সে স্বামী। স্বামীর পদতলে হয় স্ত্রীদের স্বর্গ। স্বামীর পদ যা হবে হোক, খোড়া মোড়া লিয়ার চলে, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে করে নেবে। তাই তো বলছি। শালা যে গরু গু খাই সে গরু হইলতে পারে। শালা মাটার কই না না, স্বামী যদি কানা হয় খোড়া হয়, স্বামীর পদতলে হয় স্ত্রীদের স্বর্গ। তাই কানা খোঁড়া স্বামী গেলে মাঝে মাঝে মন হয়তো স্বামীকে নিয়ে সংসার করবেন। আমার মতন ভুল কাজ কেউ করবে না, সুযোগ পেলেও ছাড়বেন না। না ভুল করবেন না, বলেছি বলেছি। ভুল করবা, যদি করবেন ধরা পড়লে এইভাবে মার। যদি করেন ধরা যেন পড়বেন না। ধরা পড়লেই পেতানি খাবে। ধরা পড়লেই ফাঁককে চলে যাবেন, ধরা পড়বেন না। ধরা পড়বেন না, ধরা পড়লে এরকম আর খেতে হবে। তা আমার মতো এইরকম কাজ জানি। তাই আমার মতন এরকম কাজ কেউ করবেন না। যেমনই হোক তাকে নিয়ে সুখে সংসার করবেন। আর আমার মতো যদি কেউ ভুল কাজ করেন, দেখছেন তো আমার স্বামী কেমন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মান সম্মান থাকবে না। তাই আমার মতন ভুল কাজ কেউ করবেন না, ক্ষমা চেয়েছি। তুই ভুল করি মেয়ে মানুষ। হ্যাঁ
তোদের পাপে চলতেই পারে। হ্যাঁ তাকে তো ফেলে দেওয়া যায় না, তুই আমার বিয়ে করা বউ, তাহলে তা তোকে আমি কত ভালোবাসি বললি না? কত ভালোবাসো?